কুরুক্ষেত্রের যুদ্ধ তখন তুঙ্গে। ত্রয়োদশ দিনে দুর্যোধন ও তার সেনাপতিরা চতুর কৌশলে এক ভয়ঙ্কর চক্রব্যূহ সৃষ্টি করেছিল। এই চক্রব্যূহ ভেদ করা ছিল প্রায় অসম্ভব। কিন্তু দুর্ভাগ্যবশত পাণ্ডবদের মধ্যে মাত্র একজনই এই ভয়ঙ্কর ঘেরাটোপের ভেতরে প্রবেশ করতে পারত, অর্জুন পুত্র অভিমন্যু। অর্জুন সেদিন যুদ্ধে অন্যত্র ব্যস্ত ছিলেন। দ্রোণাচার্যের কৌশল বুঝতে পেরে যুধিষ্ঠির চিন্তিত হলেন। অভিমন্যু তখনই এগিয়ে এসে বললেন, পিতা আমাকে এই চক্রব্যূহ ভেদ করার কৌশল শিখিয়েছেন, তবে কেবল প্রবেশ করার উপায়টুকু। বের হওয়ার উপায় জানি না। কিন্তু আমি যুদ্ধ করব, মাতৃভূমির রক্ষার জন্য। যুধিষ্ঠির ও ভীম অভিমন্যুর সাহস দেখে বিস্মিত হলেন। কিশোর যোদ্ধা একাই প্রবেশ করলেন চক্রব্যূহে, তার সাথে কেবল বিশ্বাস আর অসীম বীরত্ব। ধনুর্বিদ্যায় অপ্রতিম অভিমন্যু প্রবেশমাত্র কৌরবদের সেনাবাহিনী তছনছ হয়ে গেল। দুঃশাসন, কৃপাচার্য, অশ্বত্থামা কেউ তার সামনে টিকতে পারছিল না। কিন্তু হঠাৎই যুদ্ধের গতিপথ বদলে গেল। কৌরবরা একসাথে ষড়যন্ত্র করল অভিমন্যুকে একা ঘিরে ফেলার জন্য। কর্ণ, দ্রোণ, কৃপ, অশ্বত্থামা, দুঃশাসন সবাই মিলে তাকে আক্রমণ করল। যুদ্ধের নিয়ম ভেঙে তারা একসাথে অভিমন্যুর উপর ঝাঁপিয়ে পড়ল। একে একে তার রথ ভেঙে ফেলা হল, ধনুক কেটে দেওয়া হল, শেষ পর্যন্ত খড়গ হাতে শত্রুর মাঝে নেমে গেলেন তিনি। রক্তে ভেসে যাচ্ছিল মাটি। অভিমন্যুর শরীর ক্ষতবিক্ষত হলেও তার আত্মা অবিচল ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি যুদ্ধ করলেন, একা শতাধিক মহাবীরকে পরাস্ত করলেন, কিন্তু শেষ রক্ষা হল না। নির্মমভাবে কৌরবরা তাকে হত্যা করল। কুরুক্ষেত্রের মাটিতে রক্তাক্ত পড়ে রইল এক মহাবীরের নিথর দেহ। কিন্তু তার বীরত্ব চিরস্মরণীয় হয়ে রইল ইতিহাসের পাতায়। অভিমন্যুর আত্মত্যাগ কেবল একটি যুদ্ধের ঘটনা ছিল না, ছিল এক অমর কাহিনী, এক তরুণ বীরের, যে সম্মানের জন্য, কর্তব্যের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছিল।